আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে মাল সম্পদ ধন সম্পদ যা কিছু আছে এগুলোকে তোমরা লুণ্ঠন করো না। এক ভাইয়ের ভালো কিছু সম্পদ ঘরের ভিতরে আছে, সুযোগ পেয়ে তুমি ঘরের ভিতরে মালগুলো লুণ্ঠন করো না, এটা তোমার জন্য কি হারাম হইল কিনা? অবশ্যই তোমার জন্য এটা হারাম হয়ে গেল। একটা লোক কিছু টাকা পয়সা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, এক মুসলিম ভাই কিছু টাকা পয়সা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তুমি তাকে পিস্তল ঠেকাইয়া অথবা চাকু অথবা ছুরি অথবা কোনো অস্ত্র ঠেকাইয়া তুমি টাকাগুলো নিয়ে গেলা। এই যে তুমি কাজগুলো করলা, সেটা কি ভালো কাজ করলা না হারাম কাজ করলা? অবশ্যই হারাম কাজ করলা। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করার জন্য আমাদেরকে নিষেধ করে গিয়েছেন। এই কাজগুলো আমাদের কখনো করা সম্ভব হবে না। আমাদের দ্বারা যদি এই কাজগুলো হয়ে যায়, তাহলে আমরা হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গেলাম, আমরা হারামের সাথে জর্জরিত হয়ে গেলাম। এই যে টাকাগুলো আমি নিয়ে গেলাম, এই টাকাগুলো নিয়ে আমি বড় গরু কোরবানি দিলাম, অথবা বড় বাজারঘাট কইরা বড় বড় মাছ কিনে খাইলাম। খাওয়ার পর আমার শরীরে যে রক্তগুলো হইল, এই রক্তগুলো আমার শরীরের মধ্যে যতক্ষণ থাকবে, আমার শরীরের ভিতরে এই রক্তগুলো যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হবে নাকি? কবুল হবে না। ইমানদার মুসলমান, আমি যদি এই টাকাগুলো নিয়ে একটা সুন্দর বিল্ডিং করি, এই লুণ্ঠন কিছু টাকা নিয়ে ছিনতাই করে টাকা নিয়ে এই টাকা দিয়ে যদি আমি সুন্দর একটা বাড়ি করি, ওই বাড়ির মধ্যে বসে আমি যত প্রকার ইবাদত বন্দেগী করব, যদি 24টা ঘন্টা আমি ইবাদত বন্দেগীর সাথে লিপ্ত থাকি, আমি যদি দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা সারা রাত্র নামাজ আদায় করি, যাররা পরিমাণ ইবাদত বন্দেগী ওই ঘর থেকে আসমানের মধ্যে উঠবে না। তাহলে এই লুণ্ঠনকৃত টাকা ছিনতাই করে যে টাকাগুলো আমরা নিয়ে যাই, মানুষকে অন্যায়ভাবে প্রহার করে টাকাগুলো আমরা নিয়ে যাই, তাহলে এই যে নিয়ে গেলাম, এই টাকাগুলো আমি আমার জন্য ব্যবহার করলাম, এতে আমার কোনো ফায়দা হইল? বরং এই টাকা দিয়ে বড় বড় মাছ কিনে খাইলাম, খাওয়ার পরে আমার শরীরে রক্ত হইল। এই রক্ত আমার শরীরে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কি লাভ? কিছু সময় ভালো খাইলাম আর কি, ভালো পড়লাম আর কি। এমনকি এই টাকা দিয়ে যদি আমি ভালো ভালো পোশাক কিনে যদি পরিধান করি, এই পোশাক আমার শরীরের ভিতরে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আসমানে উঠবে না। তাহলে কি লাভ? কোনো লাভ আছে? তাহলে ইমানদার মুসলমান, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।